তো আজকে আমরা এখানে লেসন 12 টা নিয়ে ওয়ার্ক করব। এটা হলো ড্রাইভিং ডট ম্যাট্রিক্স বাই 74HC595। এই আইসিটা দিয়ে আমরা একটা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আমরা ড্রাইভ করব। তো এই ডট ম্যাট্রিক্স যেটা, এটা হলো 8x8 ডট ম্যাট্রিক্স। তার মানে হলো এখানে 8টা কলাম আছে, 8টা রো আছে, এবং প্রতিটার মধ্যে একটা ছোট ছোট করে এলইডি আছে। সো এই এলইডি গুলোকে আমরা আমাদের প্রোগ্রামিং দিয়ে, আমাদের কোডিং দিয়ে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা এদের টার্ন অন করতে পারি, টার্ন অন করতে পারি। তো সেটা আমরা কাজ করব। তো এখানে যে কোডটা আছে সেই কোডটা দিয়ে একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে এগুলো টার্ন অন হবে, বাট এগুলো নিয়ে কোডটাকে সামান্য চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে আপনারা কাজও করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা রাসবেরি পাই ইউজ করব, একটা ব্রেডবোর্ড থাকবে, আর 74HC595 আইসি থাকবে। তো এই প্রজেক্টটায় আমরা দুইটা 74HC595 আইসি ইউজ করব, কারণ আমাদের আউটপুট এখানে টোটাল 16 ডিফারেন্ট আউটপুট লাগবে, কারণ 16 ডিফারেন্ট পিন আছে। তো এখানে যেহেতু এক একটা আইসিতে আউটপুট থাকে 8টা পিন, তো সেই হিসাবে আমাদের এখানে 16 আউটপুট দরকার হবে, যেটা আমরা দুইটা 74HC595 আইসি দিয়ে করতে পারবো। আর ডট ম্যাট্রিক্স এই ডিসপ্লেটা লাগবে। তো ডট ম্যাট্রিক্স ডিসপ্লে এখানে ডিটেলস এখানে লেখা আছে ওয়েবসাইটে। তো শর্টভাবে বললে যেটা দেখতে হয় সেটা হলো ডট ম্যাট্রিক্স একটা লেবেল সাইট থাকে, সেই যে লেবেল সাইটটা, সেই লেবেল সাইট থেকে পিনগুলো কাউন্ট করতে হয়। সো সেখান থেকে আপনি যদি যেখানে লেবেলটা দেখবেন সেই লেবেল থেকে আপনি 1 2 3 4 এভাবে 8 এক সাইডে থাকবে, আরেক সাইডে থাকবে বাকি 8টা পিন। তো কাউন্ট হবে 9 10 11 এভাবে। ওকে, তো এখানে ডিটেলস ডেসক্রিপশন আছে, আমরা সেভাবে দেখব। আর স্কেমেটিক ডায়াগ্রামটা এখানে দেখানো আছে, আমরা এই স্কেমেটিক ডায়াগ্রামটা এইভাবে আমরা অ্যারেঞ্জ করব। আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লের সাথে জিপিআইও পোর্টের 3.3 ভোল্টেজ আর গ্রাউন্ড এই দুটো কানেকশান দেওয়া হবে। এছাড়াও GPIO 27, GPIO 18 এবং GPIO 17 এই 3টা পিন এখানে কানেকশন করানো হবে। ওভারঅল দেখতে কানেকশানগুলো এরকম হবে। আর পাইথন কোড যেটা আছে সেখানে কোডটা এখানে উল্লেখ করা আছে, তো এটা পরে আমাদের বুঝে নিতে হবে। আর যদি আমাদের মতো করে আমরা যদি চেঞ্জ করতে চাই, সেটাকে কোডটাকে রিওরিয়েন্টেশন করা সম্ভব করে আমাদের মতো করে আমরা করতে পারি ডিসপ্লেটা। তো এখানে যেটা হবে এটা হলো একটা প্যাটার্নটা হবে, এই এলইডিগুলো একটার পর একটা কলাম ওয়াইজ যাবে, যে তারপর আবার রো ওয়াইজ টার্ন অন হবে একই সাথে। তো এভাবেই কোডটা করা হয়েছে। তো এখন সার্কিটটা বানানো যাক, আমরা হাতে কলমে সার্কিটটা করি। তো এখানে আমরা দেখছি যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা আছে, তো এটার যে কাউন্টিং হবে, এটার বেসিক্যালি 16 ডিফারেন্ট পিন আছে, এবং কাউন্টিংটা করতে হবে হলো এখানে যে লেভেল নাম্বারিংটা আছে এখান থেকে কাউন্ট করতে হবে। সো এখান থেকে কাউন্ট করলে এখান থেকে এই সাইডে 8টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, আর অপর সাইডে এখানে বাকি পিনগুলো আছে কাউন্টিং ফ্রম 9 to 16। ওকে, তো আমরা এখন এগুলো কানেকশন দিব। আমার এখানে দুইটা 74HC595 আইসি নিয়েছি আমি, এবং ডট ম্যাট্রিক্সের পিনের 16 ডিফারেন্ট পিন যেগুলো আছে সেগুলোকে আমি এগুলোর সাথে কানেকশন দিব। তো 8টা পিন, এখানকার যে 8টা পিন আছে সেই 8টা পিন যাবে এই আইসিটার এইটার সাথে এইখানে, আর বাকি 8টা পিন যাবে এইটার আউটপুটের সাথে। তো এইভাবে আমরা আউটপুটটা পেয়ে এখানে ডট ম্যাট্রিক্সের সাথে কানেকশন দেব। তো কানেকশনের সুবিধার জন্য আমার প্রথম যে 74HC595 আছে এইটার যে কাটমার্কটা, এটাকে এই ফেসিংকে রেখেছি, আমি ডট ম্যাট্রিক্সের ফেসিংয়ে রেখেছি, তাহলে আমার কাউন্ট করতে সুবিধা হবে। সো তাহলে আমাদের যেটা কাউন্ট করতে হবে, আমাদের এখান থেকে
নাম্বারগুলো কাউন্ট করতে হবে, মানে এই সাইডটা যেভাবে এটাকে রেখেছি এইভাবে, তো এখানে আমার কাউন্ট হয় 1 2 3 থেকে, আর এই ক্ষেত্রে আমার কাউন্টিং হবে আদার সাইড থেকে 1 2 3। ওকে, তো এখানে 8 নম্বর পিন, আর এখানে হলো 9 নম্বর পিন থেকে 16 নম্বর পিন এখানে কানেকশন। আর এটাকে অ্যাজ ইউজুয়াল আগের মতো একই ডিরেকশনে আমার যে জিপিআইও পোর্ট সেই পোর্টের ফেসিংয়ে রেখেছি।